এখান থেকে যখন আমি এক বাস খুললাম, তো একটা বাস যখন আমি খুললাম, মানে ধানের শীষ খুঁজে পাবেন না। ঠিক আছে? তো এটা এটা কি বড় একটা ঘাপলা না, যে ধানের শীষ কি যেন বাংলাদেশে এখন বড় যে দলটায়। আসসালামু আলাইকুম। শুরুতেই একটা ঘাপলা চোখে পড়লো, বুঝছেন নি? পোস্টাল ব্যালট পেপারটা আমি পেয়ে গেছি 5 তারিখে, পোস্ট অফিসে আসছে, কিন্তু আমি সময়ভাবে আনতে পারিনি। তো গত বুধবারে আনছি। তো গতকাল এটার ভোটের কার্যক্রম সবকিছু সম্পন্ন করছি। এটা নিয়ে ভিডিও বানাতে চাই, একটা ঘাপলা পাইছি, বড় একটা ঘাপলা পাইছি, সেটাই নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আসলাম। এটা আপনাদের দেখাবো কি ঘাপলাটা। তো এটা নিয়ে কেন ভিডিও বানাতে চাইনি, এটা ভিডিও বানাতে নিষিদ্ধ করা আছে, তারপরও এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা প্রয়োজন। একটা ভোট যদি আমার নাও যদি হয়, তারপর সমস্যা নাই, এটা নিয়ে আপনাদের সাথে কথা বলার প্রয়োজন। সরাসরি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এখন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাইতাছি, এটাকে আপনাদের দেখাইতাছি। এই যে দেখুন, এটা তো গতকালই আমি কমপ্লিট করছি। তো আমার আব্বা যেহেতু এখানে আছে, তো একটাই ব্যালট পেপার পাইছি, তো আব্বারটা এখনও পাইনি। তো ভাবলাম যে আব্বাই পাবে কিনা ঠিক নাই, তো সেই জন্য তারে দিয়েই ভোটটা দেওয়াইছি। তো মুরব্বী মানুষ সম্মানে। তো আপনাদের একটু শেয়ার করি, আসলে আমি আগে দেখিনি জিনিসটা, সেই জন্য আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করতে পারিনি। তো আগে কালকে খুলে আমি আসলে অবাক হয়ে গেছি, জিনিসটা খুলে অবাক হয়ে গেছি। দেখে আমি একটু অবাক হয়েছি কোন কারণে, এই যে দেখুন। তা আমার আব্বাও অবাক হয়েছে। এই যে এখানে দেখুন, আপেল মার্কা, কাপ মার্কা, তো এই কাপ পিরিস মার্কা, এই যে ঘন্টা, এই টিবল, তারপরে দাড়িপাল্লা, নানান ধরনের এখানে কিন্তু মার্কা দেখতে পারতেছেন। এখানে আপনি এই ধানের শীষ খুঁজে পাবেন না। বিএমপি যে ধানের শীষ মার্কাটা, এটা খুঁজে পাবেন না। তো এখানে এই যে বাস করা থাকে জিনিসটা, তো বাস করা অবস্থায় আপনি ধানের শীষ খুঁজে পাবেন না। ঠিক আছে? তো এখান থেকে যখন আমি এক বাস খুললাম, তো একটা বাস যখন আমি খুললাম, তো এটা কি বড় একটা ঘাপলা না, যে ধানের শীষ কি যেন বাংলাদেশে এখন বড় যে দলটায়, ধানের শীষ আর হলো দাঁড়িপাল্লা, এই দুইটা আপনার বড় দল এখানেও নাই। এই যে দেখুন। তো আপনারা এভাবে যদি ধরেন, তো এই জিনিসটা এখানে কই, এখন আপনারা খুঁজে পাবেন না। তো আপনারা যদি পৃষ্ঠাটা উল্টান, তো এই সাইডেও কিন্তু আছে, তা আপনারা খুললে পরে তা পাবেন না। তো খুললে পরে পাবেন না। এই যে দেখুন, হাত পাখা আছে উপরের দিকে। তো এদিকে কিন্তু হাত পাখা আছে, এই উপরে দিছে এই সাইডে আবার। তো এই সাইডেও আপনার এই যে গাড়ি টাড়ি নানান ধরনের কিন্তু মার্কা আছে, নাঙ্গল আছে এখানে নিচে। তো এখানে খুঁজে পাবেন না, আপনারা দেখতে পারতেছেন। ধানের শীষ দিছে কই, এই যে বাস করা যে অবস্থাটা থাকে, এই যে এটা কিন্তু বাসের জন্য আপনার জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। এই যে বাস করা যে থাকে পেপারটা, তো এই যে দিছে ধানের শীষটা, তো এটা কোনো অর্থ হয়? এই যে দেখুন, তো এই যে দিছে ধানের শীষটা, এটা কি আপনারা এভাবে গ্রহণযোগ্যতা পায় আপনাদের কাছে? আপনাদের বিবেচনা কি বলে? এই ভিডিওটা আমি করতে চাইনি, কারণ হলো এটা ভিডিও করতে নিষিদ্ধ করছে, তারপরও করতে বাধ্য হলাম। আপনাদের এই জিনিসটা দেখে আসলে করতে বাধ্য হলাম। ধানের শীষটা কিন্তু উপরে দিতে পারতো, বা আরেকটু উপরে দিতে পারতো। এত তো ছোটো হয় নাই ধানের শীষের মার্কাটা, আপনারা এইভাবে যে করলেন, এটা কি করা ঠিক হয়েছে না? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা পোস্টাল ভোট পাইছেন, অবশ্যই যে ধানের শীষ যারা মার্কাটা, ধানের শীষে যারা দিবেন, অবশ্যই ভালো করে মার্কা দেখে নেবেন, ভালো করে মার্কা দেখে নেবেন। আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, সমস্যা নেই, কিন্তু মার্কা এখানে ভালো করে দেখে টিক চিহ্নটা বসাবেন। তো এখানে সাথে আরও পেপার আছে, তো এই পেপারগুলা এগুলা কিন্তু আপনার পূরণ করতে হবে। এখানে এখানে হা না দুইটা অপশন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। এটা পড়ে নেবেন ভালো করে। আমি নাতে দিছি, কারণ হলো আমরা 1971 সালের যে মুক্তিযুদ্ধটা, সেটা কিন্তু আমরা ধারণ করি। যারা 71 সালের যুদ্ধটাকে বাদ দিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনকে আপনারা এটার প্রাধান্য দিতে চান, তারা হাতে দিবেন। তো আমরা মনে করি যে ওই সময় যে যুদ্ধটা হয়েছে, সেটা কিন্তু অনেক মানুষ, অনেক মানুষের রক্তের বিনিময়, অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। তো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। কারণ কি, ওই সময়ের কিন্তু এত ক্যামেরা ছিল না, এত প্রযুক্তি ছিল না, এই জন্য এত কিছু আপনারা হয়তো জানেন না। তো এগুলো আপনারা ভালো করে জেনে শুনে তারপরে হা নাটা দিবেন। ঠিক আছে? আরেকটা পেপার দিচ্ছে, এটা আপনারা দেখে রাখেন একটু। এখানে কিন্তু এই পেপারে আপনার এই নাম্বারটা বসাতে হবে এই ঘরের ভিতরে। ঠিক আছে? এই নাম্বারটা। আর এখানে আপনার নাম দিতে হবে, এখানে একটা স্বাক্ষর দিতে হবে, স্বাক্ষর দেওয়া হয় না। এই যে আপনার আইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে। আর নিচে না দিলেও চলবে, শুধু উপরের অংশ দিলে হবে। আর এখানে তারিখটা দিতে হবে, তারিখটা দিব কালকে যেহেতু এটা আমি কালকে যেহেতু আমি পোস্ট অফিসে দিয়ে আসবো,
পেপার 3টা সব কিছু কমপ্লিট হয়ে গেলে, আপনি ভর্তি হয়ে গেলে তারপরে এটার ভিতরে আপনি পেপার 3টা রেখে সুন্দর করে আটকিয়ে দিবেন। আটকিয়ে দেওয়ার পর এটার ভিতর দিবেন, তারপর আপনার পোস্ট অফিসে দিয়ে আসলেই হবে। অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন আর এটা প্রতিবাদ করবেন। আর আপনারা যারা প্রবাসে আছেন, আমার মতন ব্যালট পেপার পাইছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।